আমার ক্লিনিকে বা বিভিন্ন জায়গায় যেখানে আমি সংযুক্ত সেখানে কিন্তু একটা ভালো সংখ্যক পেশেন্ট আসে যারা গায়ে সাদা দাগ নিয়ে আসেন এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাই থাকে যে ডাক্তারবাবু এটা কি সেই জিনিস যেটা নিয়ে আশেপাশের লোকজন বলা বলি করছিল, এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় তারা যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলেন ঠিক সেই জিনিসটাই হচ্ছে, সেতি বা ভিটিলিগো জিনিসটা হয়েছে। তো আসুন আজকে এই বিষয়ে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর পিনাকি ভট্টাচার্য। আমি স্কিন এস্থেটিক মেডিসিন এবং ইন্টারভেনশনাল ডার্মাটোলজি কনসালট্যান্ট। বর্তমানে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম এর সঙ্গে সংযুক্ত এবং কসমেটিক ডার্মাটোলজি বিভাগের সঙ্গে যুক্ত। একটা কমন প্রশ্ন মানুষের মনে জাগে, সেতি বা ভিটিলিগো এই ক্ষেত্রে আর্লি ট্রিটমেন্ট করাটা কি খুব প্রয়োজনীয়? আমি সংক্ষিপ্ত পরিসরে যতটা পারা যায় বলার চেষ্টা করছি। ভিটিলিগোকে আমরা মেনলি দুভাগে ভাগ করতে পারি, একটা সেগমেন্টাল ভিটিলিগো, একটা নন সেগমেন্টাল ভিটিলিগো। সেগমেন্টাল ভিটিলিগো কিন্তু সেই জিনিস যা হচ্ছে শরীরের একটা কোনো অংশে হয় এবং যেটা দ্রুত স্প্রেড করে এবং একটা সময় গিয়ে স্ট্যাটিক হয়ে যায়। আর একটি নন সেগমেন্টাল ভিটিলিগো শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, শরীরের যে মিড লাইন সেই মিড লাইন ক্রস করতে পারে এবং সেটা কিন্তু একটা খুব স্লো বাট গ্র্যাজুয়াল স্পিডে স্প্রেড করতে থাকে। আর্লি ট্রিটমেন্ট প্রয়োজন কিনা সেই ক্ষেত্রে বলি, দুটির ক্ষেত্রেই কিন্তু আর্লি ট্রিটমেন্ট ভীষণভাবে প্রয়োজনীয় এবং এই সেগমেন্টাল এবং নন সেগমেন্টাল ভিটিলিগো সাধারণ মানুষের ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করাটা কিন্তু খুব কঠিন বা এক কথায় অসম্ভব। তো সেই ক্ষেত্রে যদি ভিটিলিগো দেখেন কোনো সাদা দাগ হচ্ছে, এবং ভিটিলিগোর মতো দেখতে আরো বিভিন্ন রকম অন্যান্য স্কিন কন্ডিশন হতে পারে, যেমন ধরা যায় আমাদের লেপ্রসি হতে পারে, অথবা আমরা নিভাস অ্যানিমিকাস বলি, নিভাস ডিপিগমেন্টোসাস বলি। তো এরকম যদি দেখেন কোনো সাদা দাগ এসছে, সেক্ষেত্রে কিন্তু ত্বক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা যত দ্রুত সম্ভব সেটাই উচিত। চিকিৎসার ক্ষেত্রে বলি, এই যে দু ধরনের ভিটিলিগোতে সেগমেন্টাল ভিটিলিগো, যে সেগমেন্টাল ভিটিলিগোর ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করে, একটা সময় পরে গিয়ে স্ট্যাটিক হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে ওষুধ খুব একটা ভালো কাজ করে না। আমরা সাধারণত যে লাগানোর বা খাওয়ার ওষুধ দিই, এই ক্ষেত্রে কিন্তু কসমেটিক ডার্মাটোলজির একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। কারণ অনেক সময়ই দেখা যায় যে আমাদের আল্ট্রাভায়োলেট বি থেরাপি দিতে হয়, বা তারপরে যে লাস্ট স্টেজটা যেটা স্কিন গ্রাফটিং, সেই জিনিসটা করতে হয়। নন সেগমেন্টাল ভিটিলিগো যদিও অনেকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে হতে পারে, কিন্তু তার নেচার এতটা অ্যাগ্রেসিভ নয়, কিন্তু অনেকটা জায়গায় ছড়িয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্লিনিক্যাল ট্রিটমেন্টের সঙ্গে কসমেটিক ডার্মাটোলজি বা এস্থেটিক মেডিসিনের ট্রিটমেন্ট আমাদের সঙ্গে কম্বাইন করতে হয়। শরীরের কোনো অংশে যদি সামান্য দাগ, সাদা দাগ দেখেন, ভিটিলিগোর ক্ষেত্রে দাগটাকে কিন্তু আমরা বলি মিল্কি হোয়াইট বা চকি হোয়াইট, বা সেটা প্রাথমিক পর্যায়ে খুব ফেন্টও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বলবো সত্বর ত্বকরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে যে লিংক আছে সেই লিংকে ক্লিক করবেন, করে আপনার প্রশ্ন রাখবেন। আমাদের ভিভাসিটির তরফ থেকে যে টেকনিক্যাল টিম আছে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং প্রশ্নের উত্তর দেবে। এছাড়াও ভিভাসিটি হসপিটাল মধ্যমগ্রামে আমাদের মুক্তি যোগা প্রোগ্রাম আছে, যেখানে লাইফস্টাইল ডিজিজ মডিফিকেশন এবং ট্রিটমেন্টের ব্যাপারে অ্যাক্টিভ কনসালটেশন করা হয় এবং পরামর্শ দেওয়া হয়। এছাড়াও আমাদের ভিভাসিটি হসপিটালে আছে স্পেশালাইজড ডায়েটিশিয়ান প্যানেল, যেখানে আপনাদের ডায়েটের ব্যাপারে স্পেশালাইজড কেয়ার এবং কাস্টমাইজড পরামর্শ এবং কনসালটেশন দেওয়া হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের হসপিটালে 24x7 এক্সপার্ট ডার্মাটোলজি টিম অ্যাভেলেবল রয়েছে। আপনারা 24x7 যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।